সানডে পার্টি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। এসে পরিচয় গীতা, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আরে আরে, আসুন আসুন, আমার কি সৌভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য সে তো একটু পরেই টের পাবে। তবে জাহাপনাকে আজ যেন কেমন একটু ক্লান্ত দেখাচ্ছে। অবশ্য সেই মুর্শিদাবাদ থেকে আসার ধকলটাও তো কম নয়। আমি ক্লান্ত কই না তো, এই তো আমি তো বেশ চনমনেই আছি। ঠিক বলেছেন জাহাপনা, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি যেমন টকবক টকবক করে মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরে এসেছেন, তেমনি টকবক টকবক করে আবার এক্ষুনি এই রাস্তা ধরে এখান থেকে মুর্শিদাবাদে ফিরে যাবেন। ওহ, গোপাল পারেও বটে। নবাবকে আসতে না আসতেই ঠিক যাবার রাস্তাটা দেখিয়ে দিয়েছি। না 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 না, মুর্শিদাবাদে নয়, আমি এবার এখানকার জঙ্গল দেখতে যাব। ওরে বাবা, এত কিছু থাকতে শেষে জঙ্গল দেখতে? হ্যাঁ, আর এবার জঙ্গলে যাব পায়ে হেঁটে, খালি হাতে। সর্বনাশ, খালি হাতে জঙ্গলে? হ্যাঁ, এবং তোমাদের সবাইকে নিয়ে একসাথে যাব। হ্যাঁ, সবাইকে নিয়ে? তা ঘোড়া থাকতে পা কেন জাহাপনা? হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা। আর বাঘে টাঘে তাড়া করলে তো পালানো যাবে না। আমায় বাঘে তাড়া করবে? আমি খালি হাতে একাই 5টা বাঘের মোকাবিলা করতে পারি। তবে কৃষ্ণচন্দ্রের যদি সাহসে না কুলোয়, তবে না না, তা কেন, তা কেন। বেশ বেশ, তাহলে কালই না হয় আমরা সবাই মিলে জঙ্গলে যাব শিকারে, ওই একেবারে পদব্রজে। এই না হলে নবাবী ইচ্ছা, কিন্তু ওদের আসল মতলবটা মনের ভেতর থেকে বের করে আনতে হবে। এদিকে আমরা সবাই হাজির হয়ে গেলাম, নবাবও চলে আসবেন, অথচ কই মন্ত্রীর তো এখনো পাত্তা নেই। মন্ত্রী মশাইকে আপনি খরচের খাতাতেই ফেলে দিন মহারাজ, উনি আর এসে পৌঁছবেন না। হ্যাঁ, তার মানে মন্ত্রী রণে ভঙ্গ দেবে বলছো? দেবে কি, দেখুন না, দিয়ে বসে আছে। বসে নেই মন্ত্রী মশাই একেবারে কাত হয়ে গেছেন। সে কি, মানে ব্যাপারটা কি? কথা নেই, বার্তা নেই, কাত হয়ে গেল। আমি এক্ষুনি দেখে এলাম, মন্ত্রী মশাই বিছানায় শুয়ে একবার এপাশ আর একবার ওপাশ করছে। এইভাবে আর কিছুক্ষণ করেই ধপাস করে পড়ে যাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হলো। শুধু ওই মাঝে মাঝেই কি ব্যথা, আহ কি ব্যথা বলে পা দুটো ধরে চিৎকার করছেন। হঠাৎ করে পায়ে ব্যথা? কই, সবাই তৈরি তো? আমি কিন্তু একেবারে তৈরি হয়েই এসেছি। আপনিও তো বেশ ঝাড়া হাত পা হয়েই এসেছেন দেখছি। সেটা আবার কি? না মানে আপনার সঙ্গে সানায়ের পো ওই উজিরকে যে দেখছি না, আমাদের মন্ত্রী মশাইয়ের মতো শরীর খারাপের জিগির তুলে তিনিও কি আবার কেটে পড়লেন নাকি? আমিও ঠিক বুঝতে পারলাম না, উজিরের হঠাৎ আজকেই ধুম জ্বর এলো কেন? ও, জ্বর এসে গেছে? আসবেই তো, আসতেই হবে। ফলের কি আর ছলের অভাব হয়? আমাদের মন্ত্রী মশাই আর আপনার উজির দুজনেই তো ওই ওই একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাহলে বরং আজকের এই জঙ্গলে যাওয়ার পরিকল্পনা বাতিল করি। না না, যেমন করি হোক জঙ্গলে টেনে নিয়ে যেতেই হবে। কভি নেই
আমি যখন যাব বলেছি তখন যাবই। কেন, জঙ্গলে যাওয়ার নাম শুনে তোমারও কি পেটের ভেতরটা গুড়গুড় করে উঠলো নাকি? না মানে আমি তো তৈরি, এই তো একেবারে যাওয়ার জন্য এক পায়ে খাড়া। তাহলে দাঁড়িয়ে দেখছো কি, চলো। এই সুযোগ, এই তালে জঙ্গলের মধ্যে লুকিয়ে গোপালকে মেরে ফেলে দোষটা বাঘের ঘাড়ে চাপিয়ে দিতে পারলে কেল্লা ফতে। এই বাঘের ছদ্মবেশটা খুব কাজে লাগবে। এদিকে যে জঙ্গল আরো গভীর। এ আর কি জঙ্গল বুঝলে কৃষ্ণচন্দ্র, শিকারের নেশায় আমি এমন এমন জঙ্গলে গেছি যেখানে দিনের বেলাতেও মশাল জ্বালিয়ে যেতে হয়েছে। তাই নাকি? আরে কে যেন আমাদের ওপর লক্ষ্য রাখছে মনে হচ্ছে। সতর্ক থাকতে হবে। আর অল্প বয়সে শিকার খেলা খেলতে আমার এত ভালো লাগতো যে আমি তো মাঝে মাঝেই প্রাসাদ থেকে পালিয়ে জঙ্গলে এসে ঘুমোতাম। ও মা, আপনাকে মশা কামড়াতো না? না না, মানে মশা ছাড়াও জঙ্গলে অন্য কিছু যদি কামড়ে দিত। এদের সাথে বাজে কথা বকতে বকতে মুখ শুকিয়ে যাচ্ছে, পাটা টনটন করছে। উজির যে কোথায় গেল এখনো দেখা দিচ্ছে না কেন? জাহাপনা, এখনো কিন্তু আমাদের আপনার শিকার করার গল্প শোনাননি। ও ভালো কথা মনে করিয়েছো গোপাল। শিকারে গিয়ে কতবার যে আমি খালি হাতে বাঘ মেরেছি তাও হিসেব করে বলতে পারবো না। একটা ছেলে এখন আসছে না কেন? কি হে কৃষ্ণচন্দ্র, আমার নাম শুনেই কৃষ্ণনগরের জঙ্গলে বাঘ ভাল্লুক কি সব উধাও হয়ে গেল নাকি? তাহলে তো জঙ্গলের আরো গভীরে যেতে হয়। ওটা করবেন না জাহাপনা, পায়ে হেঁটে জঙ্গলের আর ভেতরে যাওয়াটা ঠিক হবে না। নবাব বাহাদুর, মহারাজ কিন্তু ঠিকই বলছেন। আরে ছাড়ো তো ভিতর ডিম সব, তোমরা না যাও আমি একলাই যাব। ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই কিছু ঘোটালা আছে। যে নবাব এক পাও হাঁটতে চায় না সে কিনা পায়ে সর্ষে লাগিয়ে জঙ্গলের ভেতর চলে যাচ্ছে। এদিকে গাছপালার আড়াল থেকে কারো উঁকি ঝুঁকি মারা। না, দেখতে হচ্ছে। আরে ও সেনাপতি, আরে আরে নবাব যে এগিয়ে যাচ্ছেন, যাও যাও ওর সাথে যাও। আমার খুব ভয় করছে মহারাজ, আমি যেতে পারবো না। সামলে নবাব সাহেব, সামলে, আমি আসছি। মনে হচ্ছে গন্ডগোল শুরু হয়ে গেছে। এই তালে গোপালের ওপর ঝাঁপিয়ে পড়ি। मर गया बाप, मर गया। কি জোর মারলো। কি বাবা, ভাল্লুকও আজকাল হিন্দি বাংলা মিশিয়ে কথা বলছে। হালুম মারে, এই যে ভাল্লুক। ব্যাপারটা তাহলে এই, বাঘ ভাল্লুক দুটোই তাহলে মনুষ্য সন্তান, কিন্তু এরা কারা? তুমি কোথায়? ওই ডাকাডাকি শুরু হয়ে গেছে। না, গিয়ে দেখি ওদিকে নবাবের কি হলো। আমি কোথায়? এই যে জাহাপনা, আপনি আমাদের মধ্যেই আছেন। ওরে বাবা, কত বড় ভাল্লুক! সময় মতন গোপাল এসে না পড়লে হয়তো। গোপাল কোথায়? গোপাল, এই তো গোপাল এসে গেছে। গোপাল আমার জীবনদাতা, আমার পরিত্রাতা, তোমার জন্যই আমার প্রাণ বেঁচেছে। চলো গোপাল, আমার সঙ্গে তুমি মুর্শিদাবাদে চলো। আমি তোমায় ভালো ভালো খাওয়াবো, 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। চলো চলো গোপাল আমার সাথে,
কৃষ্ণচন্দ্রও যাবে। বাবা, এই যে দেখছি আনন্দের প্রাণ গড়ের মাঠ। না না না, এত আদিক্ষেতা তো ভালো কথা নয়। কি ভাবছো গোপাল? আমার এই আবদারটা কিন্তু তোমাকে রাখতেই হবে। মনে হচ্ছে মুর্শিদাবাদে নিয়ে গিয়ে কোনো বিপদে ফেলার মতলব করেছে, তাই বাঘ ভাল্লুক আসা, নবাবের অজ্ঞান হয়ে যাওয়া, সবটাই ছলনা। ঠিক আছে নবাব বাহাদুর, এত করে যখন বলছেন, তখন আপনার নিমন্ত্রণ রক্ষা করতে নিশ্চয়ই যাব। বহুত খুব, বহুত খুব। এ কি জাহাপানা, এমন করে কাঁধে ভর দিয়ে আসছেন কেন? আর বলো না, হঠাৎ একটা ভাল্লুক এসে। তোবা তোবা তোবা, তাহলে জ্বরের ঘোরে দেখা আমার স্বপ্ন সত্যি হলো। স্বপ্নে দেখলাম একটা ভাল্লুক আপনাকে। ও, তারপরে যে কি ভয়ানক ব্যাপার সেটা আর বলতে পারবো না। আচ্ছা উজির সাহেব, আপনার ডান হাতে কাপড় জড়ানো কেন? কোনো আঘাত লেগেছে নাকি? হ্যাঁ, মানে এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখতে দেখতে আমি খাট থেকে পড়ে গিয়েছিলাম। ও, তাই ডান হাতে কাপড় জড়িয়ে রেখেছেন। ভালো ভালো। ভাল্লুক তার ডান হাতে মেরেছিলাম। বেটার ডান হাতে কাপড় জড়ানো। কেমন দুয়ে দুয়ে চার মনে হচ্ছে না? গোপাল কি কিছু সন্দেহ করছে নাকি? আজই তাহলে কেটে পড়তে হবে। নবাব বাহাদুর, আপনার অনেক ধকল গেছে, এখন ঘরে গিয়ে বিশ্রাম নিন। জাহাপানা, যা কাণ্ড ঘটে গেল তাতে মনে হয় আমাদের আজই মুর্শিদাবাদ চলে যাওয়া ভালো। ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। দূর দূর, কপালটাই খারাপ। কোথায় ভেবেছিলাম নকল বাঘ সেজে বাঘনখ অস্ত্র দিয়ে গোপালের পেট ফাঁসিয়ে নাড়ি ভুঁড়ি বের করে দেব। তা হলো না কেন? ওই যে দুম করে একটা ভাল্লুক এসে পড়লো। বলেন কি, একেবারে ভাল্লুক? তাই তো প্রাণ হাতে করে পালাতে হলো। ঠিক আছে ঠিক আছে, এবারে গোপালকে মারতে পারেননি তো কি হয়েছে, পরের বারে ঠিক পারবেন। এ নিয়ে আর চিন্তা করবেন না। আরে চিন্তা তো অন্য জায়গায়। দৌড়ে পালাতে গিয়ে আমার মুখ থেকে বাঘের মুখোশটা যে পড়ে গিয়েছিল। আচ্ছা, গোপাল আমাকে চিনতে পারেনি তো? আরে না না, জঙ্গলের আলো আঁধারি আর তাড়াহুড়োর মাথায় ফট করে আপনাকে চেনা কি অতই সোজা নাকি? তাহলে জানার যেটুকু বাকি ছিল সেটাও জানা হয়ে গেল। মন্ত্রী ছিল বাঘ, আর বাঘ নখ অস্ত্র দিয়ে আমাকে মারতে চেয়েছিল। দাঁড়া বেটা, একবার সুযোগ আসুক, দেখাবো তখন মজা। ওই বেটা গোপালের জন্যে আমার সব পরিকল্পনা ভণ্ডুল হয়ে গেল। সকলে যখন ভয় দাঁড়িয়ে পড়লো, তখন গোপাল বেটা যে সাহসে ভর করে দৌড়ে যাবে কে জানতো। আর গাছের ডাল দিয়ে আমার হাতে কি জোরেই না মারলো বাবারে। আমি ঠিক এর শোধ তুলবো। হ্যাঁ, আহারে, ভেবেছিলাম ভাল্লুকের আক্রমণে মারাত্মক আহত হওয়ার ভান করে কৃষ্ণচন্দ্রের অপদার্থতার জিগির তুলে ওর রাজ্যটা কেড়ে নেব, কিন্তু বাড়া ভাতে ছাই ঢেলে দিল গোপাল। না না জাহাপানা, গোপালকে উচিত শিক্ষা দিতে হবে। শিক্ষা তো দেবই, তাই তো ওর ওপর খুব খুশি হয়েছি বলে ওকে মুর্শিদাবাদে নিয়ে যাচ্ছি। ওখানে নিয়ে গিয়ে ওকে এমন জব্দ করব। কি করে? এই না হলে নবাবের কূটবুদ্ধি। হ্যাঁ, গোপাল তো এবার কেঁদেও কুল পাবে না। আরে আরে আরে, মহারাজ কৃষ্ণচন্দ্র যে একেবারে সদল বলে হাজির হয়ে গেছে দেখছি। এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে জাহাপানা? হ্যাঁ, আপনার মুখের কথা শেষ হয়েছে কি হয়নি তার আগেই একেবারে সব সেজে গুজে হাজির হয়ে গেছে। শুধু তাই নয়, দেখুন, হ্যাঁ, আপনি মহারাজ আর গোপালকে আসতে বলেছিলেন, আর সঙ্গে মন্ত্রীটাও লেজুড় হয়ে চলে এসেছে। যাই হোক, এরা এখন আমাদের অতিথি।
তাই ভালো করে এদের খাতির করো। সে আপনি কিচ্ছু ভাববেন না জাহাপানা, আমি ওদের একেবারে খাস যত্ন নেব। উজির বেটা দেখছি প্রথম থেকেই বেশ টেরা বাঁকা কথা বলছে। না না, একে একটু চোখে চোখে রাখতে হবে মনে হচ্ছে। তবে তার আগে আমাকে যে একটা ছোট্ট কাজ করতে হবে। এই রে, আবার কোনো বদবুদ্ধি নড়ে চড়ে উঠলো না তো? আমার প্রাণ বাঁচানোর জন্য গোপালকে আমি এখনই 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেব। ওরে বাবা, নবাব দেখছি একেবারে আনন্দে 8খানা নয়, একেবারে 18খানা হয়ে দান করছেন। যাও এবার আমার অতিথিশালায় গিয়ে বিশ্রাম করো। ওহ, দেখলে বেটা গোপাল নবাবের কাছ থেকে কেমন পুরস্কারটা গুছিয়ে নিল। বাবা, যা গরম পড়েছে। ভালো করে চান করতে হবে মহারাজ। চলো গোপাল, তোমায় চান করিয়ে নিয়ে আসি। চান করিয়ে আনবেন মানে? এই অতিথিশালায় তো চান ঘর আছে। না, এখানে তুমি চান করবে না। কেন? আরে ভাই, তুমি হলে নবাবের বিশেষ অতিথি, তাই নবাবের নির্দেশে তুমি আজ চান করবে নবাব বাহাদুরের বিশেষ বিলাসী চান ঘরে। জানো তো, নিজের প্রাসাদের চান ঘর ছেড়ে নবাব বাহাদুর মাঝে মধ্যেই এই চান ঘরে চান করতে যান। চান করে কি আনন্দই যে পাবে। আমি যাব না। না 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 না, আপনি এবং মহারাজ কৃষ্ণচন্দ্র কেউ না, শুধু গোপাল। কি রে বাবা, এখানেও গোপাল আর গোপাল? হাওয়া যে ঘুরে গেল দেখছি। মুর্শিদাবাদে এসেও তো গোপালকে কিচ্ছু করতে পারা যাবে বলে মনে হচ্ছে না। হায় আমার কপাল। অতি ভক্তি চোরের লক্ষণ, আর অতি খাতিরের অপর নাম বিপদের ফাঁদ। না, চোখ কান খোলা রাখতে হবে। আরে কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। কি করব উজির সাহেব, নবাবের নিজস্ব চান ঘরে চান করতে পারবো শুনে আনন্দে আমার পা যে আর চলতেই চায় না। চলুন তাহলে, চলুন। এই পা, চল চল। আসি মহারাজ। এই হলো নবাবের চানঘর। হ্যাঁ, যাও, চানঘরের এই তত্ত্বাবধায়ক তোমাকে ভেতরে নিয়ে যাবে। যেমন যেমন বলেছি তেমন তেমন খাতির যত্ন যেন হয়। আপনি কোনো চিন্তা করবেন না মালিক। তাহলে আমি আসি গোপাল। যাও যাও, মন প্রাণ ভরে নবাবের চান ঘরে নবাবে মেজাজে চান করো। আসুন। বাবা, কি এলাহি ব্যাপার স্যাপার। পুরোটাই নবাবী মেজাজে তৈরি। এখানে সুগন্ধি চন্দন সাবান, সুগন্ধি তেল সব রাখা আছে। বাহ, কি চমৎকার গন্ধ। ওটা গোলাপ জল। নিন, আর দেরি না করে চানটা শুরু করে দিন। কিন্তু গামছা? ওটার কোনো প্রয়োজন হবে না। চান ঘরের দরজা বন্ধ করে জামা কাপড় খুলে চৌবাচ্চার জলে নেমে পড়ুন। কিন্তু গা মুছবো কি করে? চান সেরে উঠলেই সারা ঘরে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করবে, আর তাতেই গায়ের জল সব শুকিয়ে যাবে। আমি যাচ্ছি। জামা কাপড় খুলে গামছা ছাড়াই জলে নামতে বলল। মনে হচ্ছে এখানেই কোনো গেঁড়াকল আছে। যদি কেউ এসে আমার জামা কাপড় নিয়ে পালিয়ে যায় তাহলেই তো চিত্তির। এ কি, চলে এলেন যে? চান করবেন না? বাবা, এই রাজসুখ ভাগ্যে নেই রে ভাই। হঠাৎ করে গায়ে খুব কাঁপুনি দিচ্ছে, কেমন একটা জ্বর জ্বর ভাব। নাও, এটা রাখো, তোমার বকশিস। আর ভাই, আমাদের মন্ত্রী মশাইয়ের এখানে চান করার বড় স্বাদ। তা তাকে যদি পাঠিয়ে দিই? না 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 না, তেমন হলে নবাবকে আমি বলে দেব। এই এই রাখো আরো 5টি স্বর্ণ মুদ্রা। লোকটা তো খুব দিলদার। দিন দিন, চট করে তাকে পাঠিয়ে দিন।
কি গোপাল, নবাবী কায়দায় চান হলো? হ্যাঁ, আহ কি আনন্দ, যেন স্বর্গ সুখ। তাতে হবে, তুমি তো নেপো, তাই ঘরে বাইরে দই মেরে যাচ্ছ। আহ কেন খামোকা হিংসে করেন? যান না, আপনিও গিয়ে সানন্দে চান করে আসুন না। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? নিজের কানেই তো শুনলে ওখানে আমার স্থান নেই। আমি ব্যবস্থা করে এসেছি চান ঘরের তত্ত্বাবধায়কের হাতে 10টি স্বর্ণ মুদ্রা গুঁজে দিয়ে। এই সত্যি, সত্যি বলছো? সত্যি মন্ত্রীমশাই, আপনি আমার সাথে শত্রুতা করতে পারেন, কিন্তু আমি তো গোপাল, আমি কারো শত্রুও নই, আবার বন্ধুও নই। আহা আহা আহা, কি আনন্দ! ঠান্ডা গোলাপ জলে গা যেন জুড়িয়ে যাচ্ছে। আহা, কি আনন্দ! আরে আরে, এই হতভাগা, জামা কাপড় নিয়ে পালালি কেন? ওরে, আমি এখন এখান থেকে বেরোবো কি করে? ওরে ওরে, তোর পায়ে পড়ি, আমার পোশাক ফিরিয়ে দিয়ে যা বাবা, যা। চলো উজির, গোসলখানায় গিয়ে গোপালের লেজে গোবরের অবস্থাটা নিজের চোখে একবার দেখে আসি। চলুন। মন্ত্রী গেছে তো অনেকক্ষণ হয়ে গেল। না না না, বড় চিন্তা হচ্ছে। চলো গোপাল, একবার গিয়ে দেখে আসি। আরে কি হলো গোপাল, বেরিয়ে এসো। আরে লজ্জা কি, যেভাবে আছো সেভাবেই বেরিয়ে এসো। আরে গোপাল আসছে না? তাই তো মনে হচ্ছে, পরিষ্কার জামা কাপড় পরা গোপাল। তাহলে ভেতরে কে? আমাদের মন্ত্রী মশাই নবাব বাহাদুর। আমার কাছা কোঁচা খুলে নেওয়া বা আমাদের মহারাজকে অযথা বিপদে ফেলা অত সহজ নয়। সে আপনি উজিরের সাথে যুক্তি করে যতই মতলব ভাঁজুন না কেন। কিন্তু তোমার বদলে মন্ত্রী চান ঘরে গেল কি করে? আসলে সেদিন জঙ্গলের মধ্যে বাঘ সেজে বাঘনখ অস্ত্র দিয়ে মন্ত্রী মশাই আমাকে মারতে চেয়েছিল, তাই ওর কাছা কোঁচা খুলে দিয়ে একটু শিক্ষা দিলাম। হ্যাঁ নয়, হ্যাঁ। কি, মন্ত্রী তোমায় মারতে চেয়েছিল? দাঁড়াও, দেখাচ্ছি। আয় মন্ত্রী, বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। কি করে বেরোবো? আমি কি আর বেরোবার অবস্থায় আছি নাকি? আমি যে এখন একটা বাচ্চা ছেলের মতো ইয়ে হয়ে বসে আছি। আরে একটু আগে নবাব বাহাদুর কি বললেন কানে যায়নি? লজ্জা কি? যেভাবে আছেন সেভাবেই না হয় বেরিয়ে আসুন, না এলে কিন্তু খুব মারবো। এমা, কি লজ্জা, কি লজ্জা!